বন্ধুরা, হায়দ্রাবাদের বিরুদ্ধে রাজস্থানের দল আইপিএল ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হারগুলোর একটি মেনে নিয়েছে এবং এই হারের পর বৈভব সূর্যবংশী যেন পুরোপুরি ভেঙে পড়েছেন। ম্যাচের শুরুতেই প্রথম বলেই আউট হয়ে যাওয়ার পর তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে যান এবং এরপর ঈশান কিষান, প্রফুল্ল এবং কাব্যা মারানকে নিয়ে এমন কিছু কথা বলেন যা শুনে সত্যিই সবাই অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত বৈভব সূর্যবংশী এমন কি বলেছিলেন? এটা কি শুধুই তার হতাশা আর কষ্টের বহিঃপ্রকাশ, নাকি এমন কোনো ভেতরের সত্যি যা পুরো ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনারাও বৈভব সূর্যবংশী, রোহিত শর্মা এবং বিরাট কোহলির বড় ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে অবশ্যই জানান বৈভব সূর্যবংশী এবং রোহিত শর্মার মধ্যে কে আপনার মতে সেরা ওপেনার ব্যাটসম্যান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, নাম্বার 1 পজিশনে থাকা একটি দলের এমন ভয়াবহ অবস্থা হবে এটা সত্যিই কারো কল্পনায়ও ছিল না, বিশেষ করে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মতো বড় মঞ্চে। সানরাইজার্স হায়দ্রাবাদ পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল এবং তাদের পরিকল্পনাও ছিল একদম নিখুঁত। অন্যদিকে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পারাগ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, যা শুরুতে অনেকটাই ঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছিল। কিন্তু ম্যাচ যত এগোতে থাকে ততই হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ঈশান কিষানের দুর্দান্ত 91 রানের ইনিংস এবং হেনরি ক্লাসেনের গুরুত্বপূর্ণ 40 রানের ক্যামিও রাজস্থানের বোলিং আক্রমণকে পুরোপুরি চাপে ফেলে দেয়। তাদের এই অসাধারণ ব্যাটিংয়ের উপর ভর করেই হায়দ্রাবাদ রাজস্থানের সামনে 217 রানের একটি বড় এবং চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়। এবার বন্ধুরা, সবাই ভেবেছিল রাজস্থান এই লক্ষ্য তাড়া করতে নেমে জোরদার লড়াই দেবে, কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় একেবারে শুরুতেই। বৈভব সূর্যবংশী প্রথম বলেই আউট হয়ে যান, যা দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে। প্রফুল্ল চতুরতার সঙ্গে তাকে নিজের ফাঁদে ফেলে দেন এবং সেই ভুল শট খেলার কারণে বৈভবকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। আর ঠিক এই মুহূর্ত থেকেই রাজস্থানের ইনিংস যেন ভেঙে পড়তে শুরু করে। এরপর যশস্বী জয়সওয়াল মাত্র 1 রান করে আউট হন, ধ্রুব জুরেল কোনো রান না করেই ফিরে যান, প্রিটোরিয়াসও 2 বল খেলে 0 রানে আউট হয়ে যান। অর্থাৎ মাত্র 2 রানের মধ্যেই রাজস্থানের 4টি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যায়, যা কার্যত ম্যাচটিকে তাদের হাতের বাইরে নিয়ে যায়। বন্ধুরা, এমন ভয়াবহ পরিস্থিতিতে দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। যদিও মাঝে মধ্যে কিছুটা প্রতিরোধের চেষ্টা দেখা গিয়েছিল, কিন্তু ধারাবাহিক উইকেট পতনের কারণে সেই চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। ম্যাচ শেষে যখন খেলোয়াড়দের সঙ্গে কথা বলার জন্য অ্যাঙ্কাররা ডাকেন, তখন বৈভব সূর্যবংশীকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়। তাকে সরাসরি প্রশ্ন করা হয়, আজ রাজস্থানের ব্যাটিংয়ে আসলে কি ভুল হয়েছিল? এর উত্তরে বৈভব সূর্যবংশী খুবই শান্ত কিন্তু ভাঙা কণ্ঠে বলেন, এই ম্যাচে আমাদের ব্যাটিং একদমই ভালো হয়নি। আমরা পরিকল্পনা করেছিলাম 217 রানের লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে খেলব। বিশেষ করে প্রথম 10 ওভারে প্রায় 140 রান করার টার্গেট ছিল আমাদের, যাতে পরে চাপ কমে যায়। কিন্তু আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। শুরু থেকেই আমরা অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়েছিলাম, আর সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, যদিও একটা সময় মনে হচ্ছিল আমরা ম্যাচে ফিরে আসতে পারি, কিন্তু একের পর এক উইকেট পড়ে যাওয়া এবং অধিনায়ক রিয়ান পারাগ ভাইয়ের আউট হয়ে যাওয়া আমাদের মনোবল ভেঙে দেয়। পাশাপাশি যশস্বী জয়সওয়াল ভাইয়ের ব্যাটও আজ কথা বলেনি, যা দলের জন্য বড় ধাক্কা ছিল। বৈভব আরও স্বীকার করেন যে এই হারের ফলে দলের নেট রান রেটেও বড় প্রভাব পড়েছে। তিনি বিনা দ্বিধায় বলেন, আমি এই হারের দায় নিজের ওপর নিচ্ছি, কারণ আজ আমি যে শটটি খেলেছি সেটা একেবারেই সঠিক ছিল না। ওই বলটিতে আমার এমন শট খেলা উচিত ছিল না। একজন ওপেনার ব্যাটসম্যান হিসেবে যদি আপনি শুরুতেই আউট হয়ে যান তাহলে দলের ওপর স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয়, আর আজ সেটাই হয়েছে। তার এই আত্মসমালোচনামূলক বক্তব্য প্রমাণ করে যে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং দলকে এগিয়ে নিয়ে যেতে আরও দায়িত্বশীল হতে চান। তবে বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আপনারা কি বৈভব সূর্যবংশীর এই কথাগুলোর সঙ্গে একমত? আপনারা কি মনে করেন সত্যি তার ভুলের কারণেই দল এমন হারের মুখ দেখেছে, নাকি পুরো দলেরই ব্যর্থতা ছিল এর পেছনে? আর ঈশান কিষানের ব্যাপারে তিনি যা বলেছেন যে ঈশান কিষান এবং কাব্যা মারান মিলেই এই ম্যাচের জন্য দুর্দান্ত পরিকল্পনা সাজিয়েছিলেন এবং সেই পরিকল্পনার ফলেই এই বড় জয় এসেছে, এই বিষয়টিতে আপনারা কি ভাবছেন? ঈশান কিষানের 91 রানের ইনিংস কি সত্যিই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।